এখন তাদের 2023 সালের যে হিসাব তাতে 303 বিলিয়ন ব্যারেল তেল আছে। এরপরে আছে সৌদি আরবের 267 বিলিয়ন ব্যারেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভেনেজুয়েলার যে অবস্থা এবং ভেনেজুয়েলাতে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে সেই প্রাচীন মানে এক দেশ যে আরেক দেশকে গিয়ে সরাসরি দখল করে ফেলে, তেমন যে অবস্থা, সেই অবস্থায় আবার মনে হচ্ছে বিশ্ব ফিরে গেছে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে ভেনেজুয়েলায় তারা যা চায় তা যদি না পায় তাহলে আবার তারা হামলা করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একেবারে পরিষ্কারভাবে সংবাদ সম্মেলনে বলেছেন, ভেনেজুয়েলায় তারা যা চান তারা যদি না পান তাহলে আবার হামলা করা হবে। এর অর্থটা কি? এখন ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় সেটি কিন্তু মোটামুটি গোটা বিশ্ব বুঝে গেছে যে তারা সেখান থেকে কি চায়। মূলত সেখান থেকে চায় তারা তেল সম্পদ। যদিও তারা বলছে যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরো, তিনি হচ্ছেন স্বৈরশাসক, মাদক পাচারের সাথে যুক্ত। ভেনেজুয়েলার মাদক যুক্তরাষ্ট্রে অনেক ক্ষতি করছে। যদিও যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন গবেষণা সংস্থা মাদক নিয়ে যারা গবেষণা করে তারা বলছে যে ভেনেজুয়েলার মাদক যুক্তরাষ্ট্রের জন্য মূল সমস্যা না, যুক্তরাষ্ট্র থেকে বেশি মাদক আসে কলম্বিয়া এবং আরও কিছু দেশ থেকে। ফলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে উসিলাতে এইভাবে ভেনেজুয়েলাতে গিয়ে ঢুকে পড়লো এবং প্রেসিডেন্টকে নিয়ে আসলো, সেটি নিয়ে এখন ব্যাপক আলোচনা গোটা বিশ্বে। অনেকেই এখন উদ্বিগ্ন যে এই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা। এরই মধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, কিউবার প্রেসিডেন্ট তারা ঘোষণা দিয়েছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন যে এর জবাবদিহি মার্কিন যুক্তরাষ্ট্রকে করতে হবে। কিউবার প্রেসিডেন্ট বলেছেন যে প্রয়োজনে ভেনেজুয়েলার জন্য তারা রক্ত দেবেন। রাশিয়া, চীন উদ্বেগ জানিয়েছে, জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। যদিও জাতিসংঘের উদ্বেগ জানানোতে কিছু যায় আসে বলে মনে হয় না, কারণ কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অংশ তারা যে খরচ দেয় সেটি তারা প্রায় অনেক কমিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘকে আর খুব কার্যকর প্রতিষ্ঠান, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো খুব বেশি কার্যকর প্রতিষ্ঠান মনেই করেন না। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মানে জাতিসংঘ কি বললো না বললো সেটি দিয়ে বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের বা ডোনাল্ড ট্রাম্পের খুব বেশি কিছু যায় আসে না। এখন অন্য দেশগুলো এখানে কি ভূমিকা নিচ্ছে, বিশেষ করে চীন আর রাশিয়ার ভূমিকা কি হয়, এটির উপর নির্ভর করবে যে আসলে ভেনেজুয়েলায় কি হতে যাচ্ছে বা ভেনেজুয়েলাতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে এবং সেখান থেকে ভেনেজুয়েলা আসলে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। চীন ভেনেজুয়েলার যে তেল আছে, আমরা যদি একটু হিসাব করে দেখি যে ভেনেজুয়েলাতে আসলে মার্কিন আগ্রাসনের মূল কারণ কি, যেটিকে সবচেয়ে বড় কারণ বলা হচ্ছে সেটি হচ্ছে যে সেখানকার তেল সম্পদ, তেল সেখান থেকে নেওয়া। এবং ট্রাম্প তো সরাসরি বলেই দিয়েছেন যে মার্কিন যে কোম্পানিগুলো সেখানে বিনিয়োগ করেছেন সেখানে তারা যাবে, এবং ট্রাম্প বলে দিয়েছে আমাদের লোকজন সেই দেশ এখন চালাবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে পছন্দের লোকজন আছে সেখানে তারা এই যে সরকার সেটি পরিচালনা করবে। তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এই যে কিছুদিন আগে যে নোবেল পুরস্কার পেলেন মাচাদো, সেই মাচাদো তো বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং ট্রাম্পের পছন্দের মানুষ। তো মাচাদোর সেখানে সরকারে যাওয়ার সম্ভাবনা কতটুকু, বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে সেখানে বসাতে চায় কিনা, সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন যে তাকে দিয়ে হবে না, কারণ সেখানকার স্থানীয় মানুষ তাকে পছন্দ করে না এবং স্থানীয় মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে না এবং তিনি সেখানে গিয়ে দেশ চালাতে পারবেন না, সেটি খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। দেখেন, একটা দেশের মানুষ, সে দেশের সাধারণ মানুষ যাকে একেবারেই পছন্দ করে না তাকে সেখানে বসানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। মাচাদো কিন্তু সেখান থেকে ভেনেজুয়েলা থেকে কিন্তু পলাতক হয়ে এসেছেন এবং পালিয়ে গিয়ে কিন্তু নোবেল পুরস্কার এনেছেন। এটি গণমাধ্যমের যে খবর সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে কি চায়। আসলে স্বৈরশাসন উসিলা বা মাদক পাচার যে উসিলা, এগুলো তো আসলে এক ধরনের উসিলা। বিভিন্ন দেশে তারা যেটি করে থাকে কোনো না কোনো একটা উসিলা দিয়ে তারা সেখানে এটি করে, কখনো ডিপ স্টেটের মাধ্যমে করে, কখনো হচ্ছে নিজেরা সরাসরি করে। পানামার যে প্রেসিডেন্টকেও ঠিক একইভাবে তুলে আনা হয়েছিল 1990 সালের ঠিক 3 জানুয়ারিতেই। সেই সময় তাকে 40 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তার বিরুদ্ধেও কিন্তু ঠিক একই রকমের অভিযোগই মার্কিন যুক্তরাষ্ট্র এনেছিল। তো এটি হচ্ছে আসলে পরিষ্কার যে মার্কিন আগ্রাসন এবং মার্কিন যেই প্রভাব গোটা বিশ্বব্যাপী,
সেটির একটা পরিষ্কার প্রতিফলন। এবং তারা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে এখানে আসলে এই জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, আইসিসি, আইসিজে বা আরও যেগুলো বিশ্বের বিভিন্ন আইন সংস্থা আছে, সেগুলো তাদের কাছে কিছু না, আসলে তাদের যেটা মনে হয়, তাদের কাছে যেটা দরকার সেটা তারা আদায় করে নেন। এটি হচ্ছে তাদের পলিসি, এবং এটি তারা যেভাবে পারেন, কখনো ডিপ স্টেটের মাধ্যমে করেন, কখনো সরাসরি যুদ্ধ করে করেন, কখনো পরোক্ষভাবে করেন, আবার কখনো এভাবে গিয়ে এই যেভাবে পানামাতে 1990-এ করা হয়েছে, এখন আবার ভেনেজুয়েলাতে করা হলো। আজকে গণমাধ্যমে আবার আরেকটি খবর দেখছি যে এর আগে হুগো শেভেজকেও নাকি এভাবে তুলে নিয়ে গিয়েছিল, যেটি এখন জানা যাচ্ছে। তো হুগো শেভেজেরই কিন্তু উত্তরাধিকার, মানে উত্তরসূরি ছিলেন এই, তার ভাইস প্রেসিডেন্টই ছিলেন কিন্তু মাদুরো। তো তিনি এখন প্রেসিডেন্ট। এখন একটু আমরা যদি খেয়াল করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে সেখানে কি চায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যদি তাদের বিশ্বে যে এখন যারা শীর্ষ তেল মজুদ যাদের আছে তাদের তালিকা একটু আপনাদেরকে বলি। এর মধ্যে ভেনেজুয়েলা হচ্ছে শীর্ষে। ভেনেজুয়েলার আছে 303 বিলিয়ন ব্যারেল। এখন তাদের 2023 সালের যে হিসাব, তাতে 303 বিলিয়ন ব্যারেল তেল আছে। এরপরে আছে সৌদি আরবের 267 বিলিয়ন ব্যারেল, ইরানের 209, ইরাকের 145, আরব আমিরাতের 113, কুয়েতের 102, রাশিয়ার 80, লিবিয়ার 48, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা তার হচ্ছে 48, নাইজেরিয়ার 38, কাজাকিস্তানের 30, চায়নার আছে 28, কাতারের আছে 25। অর্থাৎ দেখেন আপনি এই তালিকাটা দেখলে শীর্ষে আছে ভেনেজুয়েলা, আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নম্বরে আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর 12তে আছে চায়না। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, এই দেশগুলো কিন্তু তেল মজুদের দিক থেকে ভেনেজুয়েলার চেয়ে অনেক পিছনে। এখন চায়না ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে, রাশিয়া থেকে ভারত আমদানি করে প্রচুর পরিমাণে তেল। তো রাশিয়ার সাথে তো ওই যে ভারত তেল আমদানি করার কারণে যেই দ্বন্দ্ব, সেটি তো সবার এখন ওপেন সিক্রেট, এবং ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের নষ্ট হওয়ার মূলে ছিল এই যে তেল আমদানি রাশিয়া থেকে, সেটি সবাই এখন বিশ্বব্যাপী জানে। আর চায়না এই ভেনেজুয়েলা থেকে তেল আনে। তাহলে হচ্ছে কি, তাহলে ভেনেজুয়েলা থেকে তেল চায়নাতে আনা বন্ধ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এটা তাদের একটা বড় টার্গেট। আরেকটা হচ্ছে যে পরিষ্কার বলে দিয়েছে যে মার্কিন কোম্পানিগুলো এখন ভেনেজুয়েলাতে তাদের তেল খাতে যে বিনিয়োগ করেছে, তারা এখন সরাসরি সেখানে যাবে এবং সেখানে তাদের যে কাজ সেটা তারা করবে, এবং এটি করার জন্য তাদের যে পছন্দের সরকার, তাদের যে পছন্দের যে মানুষ, সেটি ভেনেজুয়েলাতে তারা সেট করবে, তারা সেটা যুক্ত করবে। তো এটাই হচ্ছে তাদের মূল আসলে টার্গেট। এটি রাগঢাক করে কোনো লাভ নাই, এটা গোটা বিশ্ব এখন জানে যে ভেনেজুয়েলার যে তেল সম্পদ, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের এখন মূল টার্গেট। এখন ভেনেজুয়েলা কিভাবে তাদের এই সম্পদ রক্ষা করবে। আর ভেনেজুয়েলা, যদিও দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার মানুষজন এবং যিনি নতুন যে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন রদ্রিগেজ, তিনি কিন্তু বেশ জোরালোভাবেই এটির প্রতিবাদ করেছেন এবং বলছেন যে এখানকার আশপাশের যে দেশগুলো আছে ল্যাটিন আমেরিকার, সেই সব দেশগুলোকে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। এবং অন্যান্য যে বিভিন্ন দেশ, রাশিয়া, চীন, জাতিসংঘ, উত্তর কোরিয়া, কিউবা, তারা যে উদ্বেগ জানিয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে যায় সেটি দেখার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই স্বৈরশাসন আর এই কি বলে যে মাদক, এগুলোর বিভিন্ন ছুতো ধরে অনেক দেশকে এরই মধ্যে কিন্তু সর্বশান্ত করে দিয়েছে। ইরাকের ইতিহাস আমরা জানি, লিবিয়ার ইতিহাস আমরা জানি। এখন কি বলে যে ভেনেজুয়েলার অবস্থাও কোন দিকে যায় সেটি নিয়ে গোটা বিশ্বই উদ্বিগ্ন। বিশ্বেও আবার আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে সত্যি সত্যি চলে যাচ্ছে কিনা সেটি নিয়েও কিন্তু মানুষজন ভাবতে শুরু করেছেন। দিন যত যাবে পরিস্থিতি ততটা বোঝা যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।